আজ আমরা কেসি নাগের অষ্টম শ্রেণীর শতকরার অঙ্ক সমাধান করব। তো দেখো, একটা অঙ্ক আমি এখানে লিখেছি, এটা আমরা সমাধান করব। দেখো, মাধ্যমিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে পাস করেছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 60 হয়, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? দুটো উত্তর চেয়েছে, উভয় বিষয়ে পাস কতজন আর উভয় বিষয়ে ফেল কতজন। চলো এই অঙ্কটা আমরা সমাধান করে ফেলি ঝটপট। তাহলে মোট পরীক্ষার্থী 60 জন, উভয় বিষয়ে পাস করে 65%। অতএব উভয় বিষয়ে পাস করে 60 গুণ 65/100। শূন্য শূন্য কেটে গেল, এটা 2 দিয়ে 5 দিয়ে কাটছি 2, 5 দিয়ে কাটছি 13, এটা 2 দিয়ে কাটছি 3, তাহলে 3 13 39 জন এটা উভয় বিষয়ে পাস করে। তাহলে 1 নম্বরের প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এবার 2 নম্বরটা করব। দেখো, বলেছে যেহেতু 65% উভয় বিষয়ে পাস করেছে, অতএব শুধু বাংলায় পাস করেছে কত হবে? 85 মাইনাস 65 সমান সমান 20%। একইভাবে শুধু অঙ্কে পাস করেছে 70 মাইনাস 65 সমান সমান 5%। আর তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? উভয় বিষয় এবং এক বিষয়ে পাস করেছে মোট কত পার্সেন্ট হবে? 65%, 20% আর 5%, তার মানে কত হচ্ছে? 90%। তাহলে অতএব উভয় বিষয়ে ফেল করেছে 100 বিয়োগ 90 সমান সমান 10%। তো 10% স্টুডেন্ট উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে অতএব উভয় বিষয়ে ফেল করেছে সমান 60 গুণ 10/100। শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, সমান 6 জন। এই ছিল এই অঙ্কটা। তো চলো পরের অঙ্কটা দেখো কি আছে। বলছে কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার খরচ অপরিবর্তিত তাহলে ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? তো চলো এই অঙ্কটা সমাধান করা যাক। মনে করি আগে 100 কেজি কয়লা ব্যবহার করা হতো ও তার দাম ছিল 100 টাকা। এখন 25% বৃদ্ধি পেলে টাকা বৃদ্ধি পায়। টাকা না লিখে তুমি এটাকে খরচ লিখতে পারো। খরচ বৃদ্ধি পায় 100 গুণ
25-এর 100 সমান 25 টাকা। অতএব এখন 100 কেজি কয়লার দাম কত হলো? তাহলে 100 যোগ 25 সমান সমান 125 টাকা। তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি 125 টাকায় কয়লা পাওয়া যায় 100 কেজি। তাহলে 1 টাকায় কয়লা পাওয়া যায় 100/125 কেজি। আর শতকরা যেহেতু বলেছে, তাহলে 100 টাকায় কয়লা পাওয়া যায় 100 গুণ 100/125। কাটাকুটি করছি, 25 দিয়েই কাটছি, 4, 5, 5 দিয়ে কাটলে হয় 20 সমান 80 কেজি। তাহলে অতএব খরচ অপরিবর্তিত রেখে ওই পরিবারকে কয়লার ব্যবহার, তাহলে 100 থেকে 80টা আমি বাদ দেব, সমান 20% কমাতে হবে। তোমরা অঙ্কগুলোকে দেখো, এগুলো একটা অন্য বই, কেসি নাগের লেখা বই থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি। তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। নতুন ধরনের অঙ্ক নিয়ে তোমাদের কাছে এলাম। ধন্যবাদ।